রাতের শহর কখনো পুরোপুরি ঘুমায় না। কিছু জানালায় আলো জ্বলে, কিছু রাস্তায় কুকুর ডাকে, আর কিছু বাড়ি আছে যেখানে আলো জ্বলে কিন্তু কেউ থাকে না। আজকের গল্পটা এমনই এক বাড়ির। বীরভূম জেলার ছোট্ট শহর সাইনথিয়া। স্টেশন থেকে প্রায় 20 মিনিট হাঁটলেই একটা পুরনো 3তলা বাড়ি। চারপাশে ঝোপঝাড়, ভাঙা বাউন্ডারি ওয়াল, আর সবসময় যেন একটা অদ্ভুত নীরবতা। লোকেরা বাড়িটার নাম দিয়েছে তৃতীয় তলার বাড়ি। অর্ণব কলকাতা থেকে এখানে চাকরির জন্য এসেছে। শান্ত, যুক্তিবাদী ছেলে, ভূতে বিশ্বাস করে না। বাড়ি ভাড়া কম, শুধু একটা শর্ত, তৃতীয় তলায় উঠবেন না। অর্ণব হাসল। এখনও এসব মানুষ বিশ্বাস করে? সে দ্বিতীয় তলায় উঠল। ঘরটা বড়, জানালায় ধুলো, কিন্তু থাকার মতো ঠিক আছে। প্রথম রাত শান্ত। দ্বিতীয় রাত 1:13 হঠাৎ তার ঘুম ভাঙে। ওপর থেকে শব্দ, ধীরে ধীরে হাঁটার আওয়াজ, টুপ টুপ টুপ, যেন কেউ ভেজা পা নিয়ে হাঁটছে। তৃতীয় রাত 1:13। এইবার শব্দটা তার দরজার সামনে এসে থামে। তারপর খট খট খট, 3 বার টোকা। অর্ণব সাহস করে দরজা খুলে দেয়। কেউ নেই, কিন্তু মেঝেতে স্পষ্ট ভেজা পায়ের ছাপ। সেগুলো সোজা সিঁড়ির দিকে গেছে। তার বুকের ভেতর ঠান্ডা একটা শিরশিরানি। পরদিন বাড়িওয়ালা বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞেস করতেই তিনি চুপ হয়ে যান। ধীরে ধীরে বলেন, 2 বছর আগে তৃতীয় তলায় একটা মেয়ে থাকত, নাম মেঘলা। খুব চুপচাপ, কারো সাথে মিশত না। এক ঝড়ের রাতে সে ছাদ থেকে পড়ে মারা যায়। সময় ছিল রাত 1:13। অর্ণব জিজ্ঞেস করল, পড়ে যায় নাকি? বৃদ্ধ লোকটা চোখ নামিয়ে নেয়। পুলিশ বলেছিল দুর্ঘটনা, কিন্তু তার কণ্ঠে সন্দেহ স্পষ্ট। সেই রাতে অর্ণব ঠিক করে সত্যিটা জানতেই হবে। রাত 1:10। ঘড়ির কাঁটা এগোচ্ছে। সে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। হাওয়া ঠান্ডা, হৃৎস্পন্দন জোরে। তৃতীয় তলার দরজা অল্প খোলা। ভিতরে ঢুকতেই দেওয়ালে পুরনো ছবি, ধুলো জমা আয়না, ভাঙা খাট। হঠাৎ জানালা নিজে থেকে খুলে যায়। ঝড়ের শব্দ। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যায়। তার পিছনে মৃদু কণ্ঠ, তুমি কেন এলে? অর্ণব ঘুরে দাঁড়ায়। সাদা পোশাক, ভেজা চুল, ফ্যাকাশে মুখ। একটা মেয়ের অবয়ব। তার চোখে ভয় না, অপেক্ষা। মেয়েটা ধীরে বলে, আমি পড়ে যাইনি, আমাকে ধাক্কা দেওয়া হয়েছিল। ঘরের দেওয়ালে হঠাৎ দৃশ্য ভেসে ওঠে। একটা ছায়া মূর্তি, ধাক্কা, চিৎকার, তারপর অন্ধকার। মেঘলা বলল, ও এখনও এই শহরে আছে। সবাই ভাবে আমি দুর্ঘটনায় মারা গেছি। আমার সত্যিটা কেউ জানেনি। অর্ণব কাপা গলায় বলল, আমি কি করতে পারি? মেঘলা বলল, সত্যিটা প্রকাশ করো। আমার ডায়েরিটা খুঁজে বের করো। হঠাৎ দরজা জোরে বন্ধ হয়ে যায়। ঘর অন্ধকার। পরদিন অর্ণব তৃতীয় তলার পুরনো আলমারি খোঁজে। একটা লুকোনো খোপে ডায়েরি পায়। ডায়েরিতে লেখা, মেঘলা কারো দ্বারা ব্ল্যাকমেইল হচ্ছিল। সে ভয় পাচ্ছিল। শেষ পাতায় লেখা, আজ আমি ওকে সত্যিটা বলবো। যদি কিছু হয়, যেন এটা দুর্ঘটনা না। অর্ণব বুঝে যায় এটা খুন। অর্ণব পুলিশে যায়। পুরনো কেস আবার খোলে। প্রমাণ মেলে। অপরাধী ধরা পড়ে। সেই রাতে রাত 1:13। আবার টোকা। খট খট খট। অর্ণব দরজা খোলে। মেঘলা দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে শান্তি। সে হাসে, ধীরে বলে, ধন্যবাদ। তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। ঘরের বাতাস উষ্ণ হয়ে ওঠে। শব্দ থেমে যায়। এরপর থেকে তৃতীয় তলায় আর কোনো আলো জ্বলে না, কোনো শব্দ শোনা যায় না। কিন্তু আজও কখনো কখনো রাত 1:13 কেউ যদি মন দিয়ে শোনে, হালকা একটা ফিসফিসানি ভেসে আসে। সত্যি কখনো চাপা থাকে না। কিছু আত্মা ভয় দেখাতে আসে না, তারা আসে তাদের গল্পটা শেষ করতে।